আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের 4.3 অনুশীলনের সমাধান দিতে দিতে ধারাবাহিকভাবে আমি আজকে তোমাদেরকে সমাধান দিব 41 এবং 42 নাম্বার সৃজনশীলের। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের 40 নাম্বার পর্যন্ত সবগুলো সমাধান দিয়েছি। এখন দিব তোমাদের 41 নাম্বার আর 42 নাম্বারের সমাধান। এভাবে আমাদের পুরো 4 অধ্যায়টি সমাধান হয়ে যাবে। এরপরের থেকে আমরা 5, 6 আর তোমাদের কি কি লাগে সেটি আমাকে জানাবে কমেন্ট করে, আমি তোমাদের জন্য সেগুলো তাড়াতাড়ি রেডি করব। 41 নাম্বারের মধ্যে আমাদেরকে এখানে এই অংশটা দিয়েছে এবং এখানে এই অংশটা আমাদেরকে 3টি বীজগণিতীয় রাশি দিয়েছে ওরা। ক নম্বরে বলেছে প্রথম রাশিটির পদ সংখ্যক কয়টি ও কি কি। প্রথম রাশিতে আমরা পদগুলো বের করব এবং কয়টি ও কি কি তা নির্ণয় করব। খ নম্বরে রাশি 3টি যোগ করো, আমরা 3টা রাশি যোগ করব। যোগফলের এক্স ওয়াই এর সহগ কত সেটা আমাদেরকে বের করতে হবে। গ নম্বরে বলেছে এই অংশ এটা এবং এটা সরল করে এর মান নির্ণয় করো যখন x = 2 y = 1। তার মানে x এর মান 2 ধরতে হবে, y এর মান 1 ধরতে হবে। চলো আমরা সমাধান দেখে নিই। প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। প্রথম রাশিতে আমাদের পদ আছে কয়টি? পদ আছে 3টি, যেমন 5x² xy ও 3y²। এই 3টি পদ আমাদের সেখানে আছে। খ নম্বরে বলেছে রাশি 3টি যোগ করো। এখন আমরা 3টা রাশি যোগ করব। যোগফলের এক্স ওয়াই এর সহগ কত সেটা বের করতে হবে। তাহলে রাশি 3টা যদি আমরা যোগ করি, যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ডিরেক্ট যোগ করতে হবে। 3y² এর সাথে আরেকটা y² যোগ করলে মোট 4y² হয়। এখানে 10টা থেকে যদি 8টা চলে যায়, কারণ এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক, আরও 2টা থাকে, কিন্তু এখানে আরেকটা ধনাত্মক আছে, তাহলে যোগ করতে হবে মোট 3টা। তাহলে ধনাত্মক 3xy থাকবে। এখানে আমাদের x² একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে এটা আর এটা চলে যাবে, তাহলে আমাদের আর 5x² বসে যাবে, লিখলাম। এখানে xy এর সহগ তখন কত? 3, তাহলে xy এর সহগ আমরা লিখলাম 3। ঘ নম্বরে আমাদেরকে বলেছে এটা সরল করতে এবং যখন x এর মান 2 y এর মান 1। এখন আমরা প্রদত্ত রাশিটি আগে বসালাম। বসানোর পর আমরা আগে চিহ্নগুলো উঠাই ফেলবো। সবগুলো উঠানোর পর দেখো এটা সিরিয়ালে সেম ভাবে লিখে ফেললাম। এখানে এতটুক পর্যন্ত মাইনাসকে প্লাসের সাথে গুণ দিলে প্লাসে মাইনাসে -x² লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 8xy লিখলাম। এরপরে এখানে প্লাসে মাইনাসে -y² লিখলাম, মাইনাসে মাইনাসে +x² লিখলাম, প্লাসে মাইনাসে -10xy লিখলাম। এখন আমরা যদি এগুলো কাটাকাটি করি, আমাদের এখানে ধনাত্মক 8টা, এখানে একটা, মোট 9টা। তাহলে আমাদের যদি এখানে 9টা থেকে 10টা থেকে যদি 9টা চলে যায়, তাহলে আমাদের কাছে আর থাকবে শুধু একটা। তাহলে একটা আমরা xy লিখলাম। এখানে 5x² আছে, এদিকে x² আছে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে এটা আর এটা চলে যাবে, তাহলে আমাদের কাছে শুধু 5x² থাকবে। এরপরে 3y², এদিকে আছে ধনাত্মক আকারে 3টা, এদিকে ঋণাত্মক আকারে একটা, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক একটা যদি চলে যায় আরও 2y² থাকবে। কারণ আমরা যদি x y এর মান বসাই, x এর মান 2 বসালাম, y এর মান x এর মান 2 y এর মান 1 বসালাম, এগুলো আমরা লিখলাম। 2 উপর স্কোয়ার মানে 2টা গুণ, তাহলে 4 হবে, 5 গুণ 4 লিখলাম, মাইনাস লিখলাম। এখানে 2 একে 2 গুণ করলে 2 হয়, আর এদিকে ধনাত্মক আকারে 1 এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2। এখন এদিকে 4 5 কত হয়? 20, আর এদিকে ঋণাত্মক 2 ধনাত্মক 2, তো আমরা যদি ধনাত্মক দোনোটা যোগ করি তাহলে আমাদের কাছে হবে 22, আর ঋণাত্মক 2 আছে, 22 থেকে 2 চলে গেলে আমাদের কাছে আরও থাকবে 20। 42 নম্বর অঙ্কের সমাধানটা দেখি। আমাদেরকে x = এটা দিয়েছে, y = এই অংশটা এবং z = এই অংশটা দিয়েছে। ক নম্বরে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করব। আমরা z পদটা হলো এটা এবং এটার আমরা কি করব? সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে আমরা এটা লিখলাম। লিখার পর আমরা এখান থেকে যদি সবগুলো দেখি, এর সাথে কিছু নাই মানে 1 আছে, b এর সাথে কিছু নাই মানে 1 আছে, a b এর সাথে -2 আছে। তাহলে আমরা যদি এটা যোগ করি, আমরা আগে মানগুলো লিখলাম, এগুলো যোগ করলে 1 + 1 + -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর একে একে যোগ করলে 2, তাহলে 2 থেকে 2 গেলে আর থাকে 0। এরপর খ নম্বরে কি বলেছে? y + z এবং y - z নির্ণয় করো। আমরা এই দুইটা নির্ণয় করব। আমরা y এবং z এর মানগুলো এখানে লিখে নিলাম। প্রথমে y এবং z এর পদগুলো কি করতে হবে? আমরা যোগ করব। আগে যোগফল বের করি। b আর b² যোগ করলে 2টা b² লিখলাম। এখানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক চলে গেলে আর কিছু থাকবে না। a² মানে 2টা স্কোয়ার হয়, 2টা স্কোয়ার লিখলাম। আবার y ও z এর সাদৃশ্য পদগুলো আমরা কি করব? বিয়োগ করব। তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ধনাত্মক আছে ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক আছে ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক আছে ঋণাত্মক হয়ে যাবে।
তাহলে বি একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে চলে যাবে, এটা একটা ধনাত্মক এটা একটা ঋণাত্মক চলে যাবে, এখানে দোনোটাই ধনাত্মক তখন, তাহলে দুইটা কয়টা হয়ে যাবে 4টা, তার মানে +4ab। তাহলে এটা সমান এটা পাচ্ছি আর এদিকে এটা সমান এটা পাইছি। ঘ নম্বরে আমাদেরকে কি বলেছে দেখো, a সমান 3 b সমান -2 হলে প্রমাণ করো যে x = y। প্রথমে আমরা মানগুলো লিখি, x এর আর y এর মান আমরা লিখলাম। এখন a সমান 3 b সমান কত -2 হলে আমরা যদি মানগুলো এখানে বসাই, তাহলে x সমান আগে x এর মানটা বের করি, এর মান আর বির মান বসানোর পর আমরা এখানে বিয়োগ করার পর 1² মানে 1 পেলাম, এবং এর মান পেলাম 3, বি এর মান পেলাম -2 হলে y এর মান যদি আমরা বের করি, y এর মান পেলাম কত 1, এটার মানও 1 এটার মানও 1, দুটোটার মান 1, তাহলে প্রমাণিত x = y।